নির্বাচনের 1 মাসের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক ঋণ মওকুফ, ধর্মগুরুদের মাসিক ভাতা চালুর পাশাপাশি আগামী 1 বৈশাখ থেকে চালু হচ্ছে কৃষক কার্ড। সবাইকে বাংলাদেশের সনাতনী সারা দেশের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক অর্থাৎ সব ধর্মগুরুদের মাসিক ভাতা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। নির্বাচিত হওয়ার 1 মাসের মাথায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের প্রায় 6,500 ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা দেওয়ার পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাফেজ আবু ইউসুফ মুয়াজ্জিন শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মাসিক ভাতার SMS পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে বৈষম্য দূর করবে। আমার এই প্রাপ্তি আমার পরিবার, সমাজ আমাকে সম্মানিত করবে। পিছিয়ে পাওয়াদের জন্য সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে চালু হয়েছে ফ্যামিলি কার্ড। 1 বৈশাখ চালু হবে কৃষক কার্ড। কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার। জনগণের রায়, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালই নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দেশের প্রতিটি নাগরিককে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে চান তিনি। আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে, কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে। প্রতিটি শ্রেণী পেশার মানুষের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় সামর্থ্যে সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, নাগরিক হিসেবেও যার যার দায়িত্ব পালন করতে হবে। যে যার অবস্থান থেকে রাষ্ট্র এবং সমাজের প্রতি যার যার সঠিক দায়িত্বটি পালন করি। আমি এই দেশের নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করে ইনশাআল্লাহ দ্রুততম সময়ের ভিতরে আমরা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে একটি সুন্দর, স্বনির্ভর, আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে নিয়ে যেতে পারব। মানবিক গুণাবলী সম্পন্ন আগামী নেতৃত্ব তৈরি করতে ধর্মীয় গুরুদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নয়। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা। আমরা গড়ে তুলব একটি নিরাপদ রাষ্ট্র।